আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে 10 নম্বর ক্লাস টপিক, এবং ক্লাস টপিকটার হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন, যেটা হচ্ছে আমরা পেইড ক্যাম্পেইন বলে থাকি। তো পেইড ক্যাম্পেইন ক্রিয়েশন শুরু করার আগে হচ্ছে আপনাদের ছোটখাটো যে প্রবলেম গুলো আছে, যার মধ্যে মেজর প্রবলেমটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রবলেম। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিছুদিন ব্যবহার করার পরেই হচ্ছে আপনাদের অনেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিসেবল বা হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিকশন বা রেস্ট্রিকশন এই ধরনের যে কোনো একটা প্রবলেম হয়েছে। এটার আলটিমেট কোনো সলিউশন নাই এখন পর্যন্ত। হচ্ছে গত 1 বছর 1.5 বছর যাবত লিঙ্কডইন থেকে এশিয়ান সাইটে বা হচ্ছে এশিয়ান রিজিয়নে তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো হচ্ছে লিমিটেড করে দিচ্ছে। আর এটার বড় কারণ হচ্ছে আমরা এশিয়ান সাইটে যারা আছি, তাদের সবচেয়ে বড় একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে যাওয়ার পরে অ্যাকাউন্ট অপটিমাইজ না করেই হচ্ছে অ্যাকাউন্ট ইউজ করা। অ্যাকাউন্ট অপটিমাইজ না করে অ্যাকাউন্ট ব্যবহার করলে হচ্ছে তখন তারা এগুলো সাসপিসিয়াস অ্যাকাউন্ট ধরে হচ্ছে ব্লক করে দেয়। আর এর ভেতরেও হচ্ছে ছোটখাটো কিছু রিজন থাকে। অ্যাকাউন্টের ছবি থাকে না, কভার ইমেজ থাকে না, দেন অ্যাবাউট সেকশনটা হচ্ছে ঠিকঠাক ভাবে ফিল আপ করা হয় না, ইনকমপ্লিট প্রোফাইল নিয়ে হচ্ছে অগণিত মানুষকে কানেকশন পাঠানো, এবং কানেকশনের রেসপন্স যদি কেউ তেমন একটা অ্যাপ্রুভ না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে অথবা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম চলতেছে, আপাতত লিঙ্কডইন নিয়ে কাজ করাটা একটু অ্যাভয়েড করেন। এটা আমাদের ক্লাসের 24, 26, 27 নাম্বার ক্লাস বা হচ্ছে আরো কয়েকটা ক্লাস পরেই আমরা রিভিশন ক্লাসে যাব। যখন রিভিশন ক্লাসে যাব তখন হচ্ছে ওই রিভিশন ক্লাসের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের এখানে মোটামুটি ভালো রকমের বা ভালো কিছু টপিক নিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি। তো আমার স্পেসিফিক লিঙ্কডইন টপিক নিয়েই কাজ করতে হবে এমনও না। আমরা যেই টপিকটা খুব ভালো বুঝতে পেরেছি বা হচ্ছে ভালো প্র্যাকটিস করতে পেরেছি, সেই টপিক নিয়েই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করা যাবে। এবং যতগুলো টপিকে দেখানো হচ্ছে সবগুলো টপিক ইন্ডিভিজুয়াল, এবং সবগুলো টপিককে ধরেই হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। তো খুঁটিনাটি প্রবলেম আমাদের লিঙ্কডইনে থাকবে, এবং লিঙ্কডইনের প্রবলেমটা হচ্ছে শুরু থেকেই এমন হয়ে আসছে, যার কারণে হচ্ছে ওইটা এখন আপাতত জন্য হচ্ছে আমরা একটু অ্যাভয়েড করবো। আচ্ছা। সালাম আলাইকুম স্যার, প্লিজ স্যার আপনার পরিচয়টা যদি একটু দেন স্যার, প্লিজ। আচ্ছা, আমি খন্দকার সাইদুর রহমান, আপনাদের লিডারটির ইনস্টিটিউটের একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আছি, এবং আপনাদের বর্তমানে নতুন কোর্স মেন্টর বা হচ্ছে ব্যাচের মেন্টর আমি এই মুহূর্তের জন্য, এবং আপনাদের কোর্স শেষ হওয়া পর্যন্ত হচ্ছে আমি থাকবো, এবং আপনাদের যত প্রকার সাপোর্ট থাকবে সবগুলো হচ্ছে আমি দেব। তো আমি সাপোর্ট দেওয়ার আগে আমার প্রত্যেকটা ব্যাচে বা আমার লিডারটিতে যতগুলো ব্যাচ আছে সেগুলোতে হচ্ছে আমার কিছু রুলস থাকে। রুলস গুলোর মধ্যে হচ্ছে আমি যে হোমওয়ার্ক গুলো দেবো সেগুলো হচ্ছে আমাকে আপনাদের গ্রুপে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই দিয়ে দিতে হবে। এবং আমার ক্লাসগুলো যদি ঠিকঠাক ভাবে করেন, ক্লাসের শুরু থেকে হচ্ছে আমরা ছোট করে বা আমি বিশেষ করে যে ক্লাসগুলো নেই, আহ, শুরু থেকে হচ্ছে আপনাদের ওই টপিকের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করি, দেন হচ্ছে পুরো টপিকে চলে যাই। ফিজিক্যালি যদি কোনো প্রবলেম পাই তাহলে হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে আপনাদেরকে লাইভ ক্লাসে দেখানো হুম হবে। হুম তাতে হুম করে হুম হচ্ছে আপনারা অদূর আম্মু ভবিষ্যতে কোনো যদি প্রবলেমে পড়েন, তারও হচ্ছে সলিউশন এই ক্লাসের ভিতরে পেয়ে যাবেন। আমার পরিচয় ছিল এতটুকু পর্যন্তই। চলেন আমাদের ক্লাস টপিকে চলে যাই। আমাদের মাহমুদুর রহমান তন্ময় স্যার, আম, আপনাদের হচ্ছে দেখেছিলাম অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেসবুকের, এগুলো করিয়ে দিয়েছিল। এখন হচ্ছে আজকে পেইড ক্যাম্পেইন আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটা দেখাবো। তো পেইড ক্যাম্পেইন ক্রিয়েশনের আগে আপনাদেরকে আম্মু, ছোট একটা বিষয়, যেটা হচ্ছে আপনারা কি বিজনেস অ্যাকাউন্ট থেকে পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় বা হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা দেখানো হয়েছে। না স্যার, এটা হালকা কিছু দেখানো হয়েছিল, কিন্তু এটা পুরোপুরি দেখানো হয় নাই। হ্যাঁ, জি। হালকা দেখানো হয়েছিল বলতে? মানে সম্পূর্ণ এটা কেউ শুধু আইডিয়া দিয়েছেন স্যার। স্যার দেখানো হয়েছে শুধু যে কোনো নিজের
পেজের অ্যাক্সেস দেখানো হয়েছে। হ্যাঁ, নিজের পেজে অ্যাক্সেস দেখানো হয়েছে। বায়ারের পেজে অ্যাক্সেস কিভাবে নিতে হয় এটা দেখানো হয়নি। ফায়ারের বিজনেস অ্যাকাউন্টের রিকোয়েস্টটাই অ্যাক্সেস লিখে কিভাবে ওটা নিতে হয় দেখানো হয়। দেখাইছে স্যার। আমাদের পেইড ক্যাম্পেইনে যাওয়ার আগে হচ্ছে আমাদের একটা প্রবলেম ছিল যে বিজনেস অ্যাকাউন্টের রেস্ট্রিকশন। বিজনেস অ্যাকাউন্টের রেস্ট্রিকশন কিভাবে তুলবো? আমাদের মূলত হচ্ছে দুইটা অ্যাকাউন্ট। আমাদের মূলত হচ্ছে ফেসবুকের অ্যাডস নিয়ে কাজ করতে গেলে দুইটা অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। একটা হচ্ছে মেটা বিজনেস সুইট বা বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট। মেটা বিজনেস সুইট বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের কাজ, সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন বায়ারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। একই সাথে হচ্ছে যখন প্রফেশনালি অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে যাব তখন হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্ট থেকে বায়ারদের পেজের অ্যাক্সেস, যেটা হচ্ছে আমরা যত সম্ভব পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা দেখেছিলাম। তো প্রফেশনালি যখন নিতে যাই তখন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তো বিজনেস অ্যাকাউন্ট, প্রত্যেকটা বায়ারের যখন ফেসবুকে বিজনেস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তারা বিজনেস অ্যাকাউন্ট গুলো ফলো করে। আর এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমেই হচ্ছে আমরা পেজের অ্যাক্সেস নিয়ে থাকি। একই সাথে হচ্ছে পেজে যদি বুস্ট অথবা হচ্ছে প্রমোশন করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট যেটা থাকবে সেই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েই হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো ক্রিয়েট করে পাবলিশ করে দিয়ে থাকি। এখন কথা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন কিভাবে তুলবো? শাহিন রহমান স্যার, যদি পিসিতে থাকেন কাইন্ডলি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করুন। আমাদের অ্যাড এর রেস্ট্রিকশনটা কিভাবে তুলতে হবে সেটা দেখতে হবে। কোনো ভিডিও তো দেখা যাচ্ছে না। শাহিন রহমান স্যার, জি 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 স্যার। আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। দেখা যাচ্ছে না স্যার। ওয়েট করেন স্যার। স্যার, আপনি সবাইকে একটু মিউট করে দিয়ে রাখেন স্যার। আপনার পারমিশন ছাড়া স্যারকে যদি মিউট করতে পারেন তাছাড়া স্যার এবার আমার পারমিশন ছাড়া আপনিও কথা বলবেন? শুধু শাহিন রহমান স্যার আপনার মাইকটা আনমিউট করে দেন স্ক্রিনটা শেয়ার করেন। আর যদি শেয়ার না করতে পারেন পিসি থেকে তাহলে বলেন, আমি বলে দিচ্ছি। আমি মোবাইলে স্যার। মোবাইল থেকে হবে না স্যার, প্লিজ। মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে গেলে হচ্ছে আমাদের প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা। এখন মোবাইল রেকর্ডিং ভিডিও গুলো হচ্ছে যখন আমরা কনভার্ট করতে যাই তখন হচ্ছে আমার ডিসপ্লের যে সাইজটা বা হচ্ছে স্ট্যান্ডার্ড যে রেকর্ডিং সাইজটা ওটা মোবাইল কনভার্টেড ভিডিও সাইজ হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রেকর্ডিং ভিডিও দিতে গেলে হচ্ছে প্রবলেম হয়। এবং আপনারা যখন ভিডিও দেখতে যান তখন হচ্ছে মোবাইলে ওই মোবাইল কনভার্টেড ভিডিও গুলো হচ্ছে অনেক ছোট হয়ে যায়, যার কারণে হচ্ছে দেখতে পারেন। আচ্ছা, যদি আপনার সিকিউরিটি যদি জনিত কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আইডিটা ক্রিয়েট করেছেন সেটা চ্যাট বক্সে দিতে পারেন। যদি সিকিউরিটি জনিত কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমার ডিভাইস থেকে আমি স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখাচ্ছি। বিজনেস প্রবলেম, অ্যাকাউন্টটা আপনাকে শেয়ার করতে। বিজনেস অ্যাকাউন্ট না, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ফেসবুক অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ড। আচ্ছা। জুমের চ্যাট বক্সে যদি পসিবল হয় তাহলে হচ্ছে দিবেন, যদি পসিবল না না, হয় তাহলে এই মুহূর্তে আমি এটা করতে পারতেছি না। আচ্ছা, যদি না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা এই মুহূর্তে মুখস্থ দেখানো টাফ। আচ্ছা, আমি দেখাচ্ছি তারপরে। আমার এই অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেবল।
আচ্ছা, দেখেন আমাদের স্যার আমার এখানে হচ্ছে, জি বলেন। আমার অ্যাড অ্যাড রেস্ট্রিকশন করা হয়েছে, অ্যাডটা ফেসবুক অ্যাড পেজে। রেস্ট্রিকশন জি মানে অ্যাড ম্যানেজার এটা? জি, হ্যাঁ, অ্যাড অ্যাড আচ্ছা, যে আমি অ্যাড করবো সেটাকে তারা বলতেছে রেস্ট্রিক্ট, আমি অ্যাড করতে পারতেছি না, অ্যাডস তাছাড়া অ্যাকাউন্ট সবই। রেস্ট্রিকশন জি জি। দেখাচ্ছে একটা। এটা মেটা থেকেও একই কথা বলতেছে। এগুলো স্যার লাইভ ডিরেক্টলি হচ্ছে না দেখা গেলে সমস্যা করে, বা মুখস্থ বলে হচ্ছে বোঝানো যায় না। আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। বিজনেস অ্যাকাউন্টে আসার পরে সরাসরি চলে যাবো হচ্ছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংস এ ক্লিক করার পরে নতুন ট্যাবে আমাদেরকে হচ্ছে পুরো বিজনেস সেটিংস এর ফাংশন গুলো দেখাবে। বিজনেস অ্যাকাউন্টের রেস্ট্রিকশন, যদি আমাদের এই বিজনেস অ্যাকাউন্টের রেস্ট্রিকশন হয়, মনে করেন হচ্ছে পেজের মধ্যে ক্লিক করেছি, পেজের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের অ্যাড বাটনটা মাঝ বরাবর থাকবে প্রত্যেকটা। যেহেতু আপনারা প্রথম নতুন নতুন কাজ করতেছেন বা করছেন, বা হচ্ছে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, যার কারণে হচ্ছে এই অ্যাড বাটনটা মাঝখানে থাকবে। মাঝখানে যদি থাকে তাহলে হচ্ছে এখানে আমি ক্লিক করতে পারছি অ্যাড বাটন, কিন্তু যা- যাদের বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে তখন হচ্ছে বাটনটা ক্লিক করার মতো অ্যাভেলেবেল থাকবে না, এবং সেটাকে হচ্ছে রেড বাটন দিয়ে ক্রস দেখাবে, এবং ওখানে সি ডিটেলস নামে হচ্ছে একটা অপশন দেখাবে। ডিটেলস এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এইরকম একটা জায়গাতে চলে যাবে। আমি এখানে সি ডিটেলস এর মধ্যে ক্লিক করি, বিজনেস সাপোর্ট হোম টাইপ একটা পেজে নিয়ে যাবে আপনাদের। আমি যে জিনিস দেখাতে চাচ্ছিলাম সেই জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে না, ঠিক আছে? এটা মূলত হচ্ছে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে, যদিও হচ্ছে আমার এটা অ্যাভেলেবেল, যার কারণে হচ্ছে এখানে দেখাচ্ছে না। এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে যদি এখন ক্লিক করি, অ্যাকাউন্ট ওভারভিউতে হচ্ছে আরেকটা পার্ট দেখাবে, ওইটা দেখে আসি। না, এই বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আমার রেস্ট্রিক্টেড করা, পার্মানেন্ট রেস্ট্রিক্টেড, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে না। এটা আপনাদের কারো অ্যাকাউন্ট, যদি এমন কারো যদি অ্যাকাউন্ট পিসিতে আছেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তাহলে হচ্ছে বলতে পারেন, তাহলে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমি দেখাই দেবো। স্যার এইরকম। আমারটাতে অ্যাক্সেস দিয়েছি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন আর আমারটা স্ক্রিন এসেছে। আমার প্রোফাইলের মধ্যে রেস্ট্রিক্টেড আছে, মানে একটা ফিলিস্তিনের ছবি পোস্ট করার কারণে রেস্ট্রিক্টেড দেওয়া হয়েছিল, আর সেটা এখনো সরেন। আপনার ফেসবুকের রেস্ট্রিকশন না অ্যাডসের? তার যেই ফেসবুক পেজ আছে এবং বিজনেস সুইট অ্যাকাউন্ট আছে, ওই পেজের আন্ডার যে প্রোফাইল পেজটা আছে ওইটাতে। কমপ্লিকেটেড না করে ডিরেক্ট বলেন যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা হচ্ছে ফেসবুক পেজ। স্যার, ফেসবুক প্রোফাইলের মধ্যে রেস্ট্রিক্টেড আছে ফেসবুক প্রোফাইলের অ্যাকাউন্ট। রেস্ট্রিকশন আরো মিনিমাম 30 দিন পরে হচ্ছে এগুলো তুলবে। জি জি, ঠিক আছে। ওয়েট করেন। আচ্ছা, হারুনুর রশিদ স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন।
ওয়েট করেন স্যার। আপনার ডিসপ্লের উপরে রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট গিয়েছিল, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেন? আচ্ছা। আমরা সরাসরি আগে আস্তে আস্তে হচ্ছে যাব। আগে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা চেক করি। আপনার তো নেটের হিউজ প্রবলেম। স্লো ইন্টারনেট দিয়ে হচ্ছে কাজ করতে গেলে, ক্লাস টপিক দেখাতে গেলে হচ্ছে অনেক সময় লাগে। আচ্ছা, মেটা বিজনেস সুইট এটাকে হচ্ছে আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি, এবং একই সাথে হচ্ছে অ্যাড ম্যানেজারটা এখান থেকে নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। তাহলে বারে বারে হচ্ছে আমাদেরকে একই জায়গাতে যেতে হবে না। মেটা বিজনেস সুইটে আসি। মেটা বিজনেস সুইটে আসার পরে আমাদের এইচআর ড্রিম নামে হচ্ছে একটা পেজ দেখা যাচ্ছে, ফেসবুক পেজ। আপনি তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। মেটা বিজনেস সুইট, হারুন রশিদ স্যার, আপনাদেরকে কি এই মেটা বিজনেস সুইটের পোর্টফোলিওটা ক্রিয়েট করানো দেখায়নি স্যার? দেখাচ্ছে স্যার, আমরা তো করেছি। দেখাইছি, আমরা করেছি। হারুন রশিদ স্যার, জি স্যার, জি স্যার দেখাইছে, কিন্তু এটা আমি তো এখনো করি নাই ওটা, কিন্তু আমি পেজটা ক্রিয়েট করছি। আপনি কাজ ঠিক মতো করেন নাই। আপনারটা চেক করতে বলছেন, চেক করে দেখলাম যে কাজ করেন নাই। তাহলে আমার কথা আর কাজে তো হচ্ছে আপনার সাথে মিল নাই। চেষ্টা করছি তো করতে পারি নাই। তো তাহলে অন্য কারোটা চেক করা যাবে? অন্য যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন যার অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এমডি শামীম মোতাদ্দর স্যার, মাইকটা আনমিউট করে কথা বলেন তো, আপনারটা কি প্রবলেম? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে, আপনারটা প্রবলেম কি? বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? এখন ক্রিয়েট করছি। আপনার কথা বুঝতেছি না স্যার। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। স্যার আমি করেছি, এমালি খাতুন, আমারটা দেখেন তো একটু, একটু প্রবলেম। হ্যালো, হ্যালো। জি স্যার বলেন। জি স্যার, আমারটা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, দেখেন। রিভিশন দিচ্ছি। বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনারা কিভাবে বায়ারদের ফেসবুক পেজের এবং বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো নেবেন। প্রথম কাজ হচ্ছে আমরা সরাসরি আমাদের বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এখানে পেজেস লেখা আছে। প্রথম কাজ হচ্ছে অ্যাড এর মধ্যে ক্লিক করে আপনারা যে পেজগুলো অ্যাড করেছেন, ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করেছেন, সেই পেজগুলোকে হচ্ছে প্রথমে আপনাদের এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, এবং অ্যাড পেজের মধ্যে ক্লিক করে পেজের নাম লিখে দিবেন। নাম লিখার সাথে সাথে হচ্ছে পেজটা চলে আসবে। দেন হচ্ছে অ্যাড পেজের মধ্যে ক্লিক করলে পেজটা হচ্ছে আপনাদের লেফট সাইডের এই কর্নারে দেখাবে। দেন যদি কোনো বায়ারের জন্য কাজ করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, এবং পেজের যে কোনো ধরনের পোস্ট ক্রিয়েট করা, পোস্ট পাবলিশ করা, বা হচ্ছে বায়ারের যে কোনো পোস্টের কমেন্টস এর রিপ্লাই করা, বা যে কোনো সেল জেনারেট করা, সবকিছুর জন্য হচ্ছে আপনাদেরকে এই বিজনেস অ্যাকাউন্টটাকে মেনটেন করতে হবে। এবং পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে এই অ্যাড এর মধ্যে ক্লিক করে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ একটা অপশন আছে। রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজের মধ্যে এখানে এসে হচ্ছে পেজের নাম লিখবেন।
অথবা হচ্ছে পেজের ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার সাথে সাথে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস পেজ বলছেন। আচ্ছা, আমি আমার এখান থেকে হচ্ছে যে কোনো একটা পেজের অ্যাক্সেস নেওয়ার কিভাবে হচ্ছে নিতে হবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন হচ্ছে বায়ারের পেজ, এটা পেজের নাম বায়ার একটা পিডিএফ ফাইলের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে, অথবা হচ্ছে পেজের এই ইউআরএলটা দিবে। আমরা আগে পেজের নাম লিখে সার্চ করি। পেজের নাম লিখে সার্চ করলাম, সরি, পেজের নাম লিখে সার্চ করলাম। অনেক সময় হচ্ছে এখানে পেজ সরাসরি চলে আসে, পেজ আমাদেরকে সরাসরি দেখাতে পারে। অনেক সময় অনেক বায়ারের পেজ সেটআপ যদি ঠিকঠাক ভাবে না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে পেজ আমাদেরকে নাও দেখাতে পারে। পেজটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হচ্ছে পেজের কেমন ধরনের অ্যাক্সেস নিতে চাচ্ছি, অ্যাক্সেস কন্ট্রোল গুলো হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। যেটা বলছিলাম যে পেজ যদি আমাদেরকে না দেখায়, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের পেজের ইউআরএল দিতে হবে। বায়ারের পেজের ইউআরএল দেওয়ার জন্য হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এখানে আসেন, পেজের নাম দিলেন, পেজ পেলেন না, দেন বায়ারের যে লিঙ্কটা দিবে পেজের, সেই লিঙ্কটাকে হচ্ছে পিডিএফ ফাইল থেকে কপি করে এখানে এসে ডিরেক্টলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে ওই পেজটাকে আমাদেরকে সরাসরি দেখাবে। আচ্ছা, এখন যেহেতু বায়ারের পেজের কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে পেজের কেমন ধরনের অ্যাক্সেস নিতে হবে। বিশেষ করে আমরা পেজের পার্সিয়াল অ্যাক্সেসটা নেই। বিজনেসিং টুল অ্যান্ড ফেসবুক, বিজনেসেস বিজনেস টুলস অ্যান্ড ফেসবুক, যার মাধ্যমে হচ্ছে আমরা মেটা বিজনেস সুইট থেকে পেজের যাবতীয় যত কমেন্টস এর ফিডব্যাক, পোস্ট এঙ্গেজমেন্ট করা, বা হচ্ছে কেউ কোনো রিয়াকশন, যা কিছুই হোক, সবকিছু হচ্ছে আমরা বাইরের পেজের এই অ্যাক্সেসটা নিয়ে মেটা বিজনেস সুইট থেকে করতে পারি। পার্সিয়াল অ্যাক্সেস নিয়ে সরাসরি রিকোয়েস্ট অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করব, ক্লিক করলে বায়ারের পেজের মধ্যে ডিরেক্টলি অ্যাক্সেসটা বা অ্যাক্সেসের রিকোয়েস্টটা চলে যাবে। একই সাথে বায়ারদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। এখন বায়ারদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন? বায়ারদের অ্যাড অ্যাকাউন্টস এর যখন আসবেন, আসার পরে অ্যাড এর মধ্যে ক্লিক করবেন, দেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড। প্রত্যেকটা বায়ারের অ্যাডস অ্যাকাউন্টে ঠিক এরকম একটা নাম্বার থাকে, এই নাম্বারটাও হচ্ছে বায়াররা আপনাদেরকে দিবে। এবং যখন নাম্বারটা দিবে তখন দেখাচ্ছি আমি, এই নাম্বারটা আসুক। বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের এখানে হচ্ছে এরকম নাম্বার থাকে। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ঠিক একটু আগে পেজের যেভাবে যেভাবে কন্ট্রোল নিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে আপনাদের অ্যাক্সেস এর রিকোয়েস্টটা দেখাবে। ওখানেও হচ্ছে আমরা পার্সিয়াল অ্যাক্সেস নেব, কোনো ফুল কন্ট্রোল বা হচ্ছে বায়ারদের অ্যাডমিন কন্ট্রোল নিব না। বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের যখন অ্যাক্সেস নিয়ে ফেলবেন, অ্যাক্সেস নেওয়ার সাথে সাথে হচ্ছে তাদের নামগুলো হচ্ছে এখানে দেখাবে, এবং নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আপনাদের নাম কন্ট্রোলিং এর হচ্ছে একটা মোড দেখাবে, এবং সেখানের মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার কাছে তার ওই বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে আসছে বা চলে আসবে। আপনাদের কাছে যখন বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাবে, তখন হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এটা আপনার অ্যাডস অ্যাকাউন্ট নাকি হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট? আমার অলরেডি হচ্ছে 4টা অ্যাডস অ্যাকাউন্ট। সাইদুল নাহিন আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডির নাম দিয়ে হচ্ছে তার তিনটা, তিনটার মধ্যে হচ্ছে দুইটাই ডিজেবল, উপরেরটা আর 3 নাম্বারটা দুইটাই ডিজেবল। আচ্ছা, তিমোর অ্যাডস অ্যাকাউন্টে যদি আসি, তাহলে হচ্ছে খন্দকার সাইদুর রহমান নাম দিয়ে হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে আমার মেইন অ্যাডস অ্যাকাউন্ট। আর বাকি ফয়সাল আহমেদ, জেনিতা জিহান, খন্দকার আল শাহরিয়ার, মাহমুদুর রহমান, অথবা হচ্ছে মুনতাহা আলী, এগুলো যতগুলো অ্যাডস অ্যাকাউন্ট দেখছি, প্রত্যেকটার নাম শেষে হচ্ছে ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল, ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল। এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার। এবং আমরা যে কোনো বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে তাদের ওখানে যে কোনো একটা হয়তো অ্যাডস প্রিভিয়াসলি চলেছিল, বা হচ্ছে এখন যে কোনো অ্যাড একটা
চলতেছে। আচ্ছা, এখন অ্যাড চলতেছে, এটা খুব রেয়ার কেস হবে। কারণ হচ্ছে বায়ারদের জন্য আমাদেরকে অ্যাডভার্টাইজ ক্রিয়েট করে পাবলিশ করে দিতে হয়। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং কি কি স্টেপ ফলো করে হচ্ছে অ্যাড গুলো ক্রিয়েট করবেন সেটা দেখবেন। মাহমুদুর রহমান তন্ময় বা মাহমুদুর রহমান এখানে হচ্ছে অ্যাডস এর কিছু রেজাল্ট দেখাচ্ছে। তো ঠিক আমরা এই ধরনের কিছু অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবো। Sorry, কথাটা না। একটা ব্ল্যাঙ্ক অ্যাড অ্যাড ম্যানেজার হচ্ছে আপনাদেরকে দেখা। এই অ্যাডস অ্যাকাউন্ট আছে, এখানে কোনো রেজাল্ট নেই, যেটা হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের প্রত্যেকের অ্যাডস অ্যাকাউন্ট গুলো ঠিক এইরকম ব্ল্যাঙ্ক দেখাবে, এই ড্যাশবোর্ডটা যেভাবে দেখতেছেন। যখন বায়ারদের অ্যাড দিতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে বায়াররা বিভিন্ন রকমের অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার কথা বলবেন। আচ্ছা, অ্যাড আমরা সরাসরি হচ্ছে ক্রিয়েটে চলে যাচ্ছি। ক্রিয়েটে আসার পরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ দেখাচ্ছে বায়ার কেমন ধরনের অ্যাড দিতে চাচ্ছে। কিছু হচ্ছে কোনো কোনো সময় হচ্ছে বায়াররা বলবে তাদের রিচের দরকার, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এইগুলো কিভাবে দিবেন। সে হয়তো হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছে বা ওয়েবসাইটের ভিজিটর চাচ্ছে, বা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইটটাকে ফেসবুক পেজের সাথে লিংক করে রাখতে ই কমার্স ওয়েবসাইটের সেলস আছে। সেক্ষেত্রে হচ্ছে সেগুলো কিভাবে দিবেন। এখানে টোটাল 6টা অবজেক্টিভ আছে এবং 6টা ভিন্ন ভিন্ন টপিকের উপরে হচ্ছে অ্যাডস অ্যাডস এর অবজেক্টিভ। কোনটা কিসের জন্য ভালো, প্রত্যেকটার নামের মধ্যে ক্লিক করবেন। নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার অ্যাডস গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, ভালো স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এর আগে একটা কথা বলেছিলাম যে হচ্ছে তার শুধু রিচ লাগবে বা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস লাগবে। কিছু বায়ার আছে যাদের হচ্ছে পুরাতন অ্যাডস অ্যাকাউন্ট এবং বর্তমানে নতুন অ্যাডস অ্যাকাউন্টের সাথে পুরাতন অ্যাডস অ্যাকাউন্টে তেমন একটা মিল নাই। সেই ক্ষেত্রে সেই পার্টটা বোঝার জন্য হচ্ছে সরাসরি চলে যাবেন অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভস। ক্যাম্পেইন অবজেক্টিভস আসার পরে অরিজিনাল অ্যাড অবজেক্টিভ নেম এবং সিম্পলিফাইড অ্যাডস অবজেক্টিভ। তার মানে হচ্ছে আগে যেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল সেটা হচ্ছে বর্তমানে অ্যাওয়ারনেস। কেউ যদি রিচ দিতে চায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারি। ট্রাফিকটা মূলত হচ্ছে ওয়েবসাইটকে ফেসবুক পেজের সাথে যদি লিংক করা হয় তখন হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক এঙ্গেজমেন্ট হয়, এটা ট্রাফিক রিলেটেড। এঙ্গেজমেন্ট, এখানে এঙ্গেজমেন্ট যেটা হচ্ছে শুধু ফেসবুক পেজ থেকে যদি আমি কোনো প্রোডাক্ট সেল বা প্রোডাক্টের প্রমোশন করি, প্রমোশনের মাধ্যমে যদি সেল করতে চাই তাহলে হচ্ছে সেটা আমার এঙ্গেজমেন্ট। এবং এঙ্গেজমেন্টটা কিভাবে হবে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এবং বর্তমানে ইনস্টাগ্রামের জন্য আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় না। আমাদের ইনস্টাগ্রামটা হচ্ছে ফেসবুকের সাথে অ্যাড হয়ে গেছে, যেটা মেটার আন্ডারে চলে আসছে। মেটার আন্ডারে 3টা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুক, আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। যার কারণে হচ্ছে এগুলোর জন্য আমাদেরকে আলাদা প্ল্যাটফর্ম কোনো কিছুতে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হবে না। ফেসবুকে যে একটা দিব সেম একটাই হচ্ছে আমার ইনস্টাগ্রামে যাবে। হোয়াটসঅ্যাপে ট্রাফিক জেনারেট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কোনো পেইড ক্যাম্পেইন হয় না। অ্যাপ ইনস্টল বা অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল, অ্যাপ প্রমোশন এগুলো হচ্ছে কোনো পেইড অ্যাপ্লিকেশন বা পেইড সার্ভিস রিলেটেড অ্যাপ যদি সেল করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপস এর প্রমোশনটা করা হয়। এখন কথার কথা, আমাদের কোনো বায়ার যে কোনো একটা ভিডিও দিয়েছে, ওটা সেলস রিলেটেডও হতে পারে বা অ্যাওয়ারনেসও হতে পারে। ভিডিও দিয়ে হচ্ছে ভিডিওর প্রোডাক্ট সেল করছে বা হচ্ছে ভিডিও দিয়ে হচ্ছে তার ব্র্যান্ডের একটা প্রমোশন করছে। এখন ভিডিওটাকে বায়ার চাচ্ছে হচ্ছে ভিডিও ভিউজ বাড়াবে, আর ভিডিওটার উপর ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটা কি অ্যাওয়ারনেসে দিব নাকি হচ্ছে এঙ্গেজমেন্টে হবে।
সিম্পল বিষয়টা হচ্ছে ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি বুঝতে পারেন যে এটা সেল রিলেটেড হয় তখন হচ্ছে এঙ্গেজমেন্টে চলে যাবেন। আর যদি সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে হয় রিলেটেড হয় তাহলে হচ্ছে অ্যাওয়ারনেসে দিয়ে দিবেন। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আমরা লিড কালেক্ট করতে পারি, বিভিন্ন মানুষের তথ্য কালেক্ট করতে পারি, তাহলে হচ্ছে সেটা ডিরেক্টলি লিড জেনারেশন। মেসেঞ্জার, সেটা এঙ্গেজমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা লিড নিতে পারি, আবার লিডস এর মাধ্যমে হচ্ছে মেসেজিং করে লিড নিতে পারি। কনভার্সনস, কনভার্সনসটা টোটাল সেল রিলেটেড। ফেসবুক পেজে কেউ হচ্ছে অর্নামেন্ট সেল করছে, কেউ হচ্ছে বিউটি এন্ড ফ্যাশন রিলেটেড হচ্ছে আইটেম বা প্রোডাক্ট সেল করছে, অথবা হচ্ছে কেউ জামা কাপড় সেল করছে। মোট কথা বিক্রি জনিত যা কিছু আছে সবগুলো কনভার্সন, এবং বাংলাদেশ বেস যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা এঙ্গেজমেন্ট। লিডটাও হচ্ছে কনভার্সনের মাধ্যমে নেওয়া যায়, এগুলো হচ্ছে প্রপার্টি রিলেটেড হয়ে থাকে। আর এই সেলস যেটা এখানেরটা, এই সেলসটা বাধ্যতামূলক হবে যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট রিলেটেড সেল, এবং সেটা ফেসবুক থেকে কনভার্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং ক্যাটালগ সেলটাও ঠিক ওয়েবসাইট রিলেটেড, এবং এই দুইটা সেলই হচ্ছে আমার ই কমার্স সাইট সেল। স্টোর স্টোর ট্রাফিক অ্যাওয়ারনেস এর মধ্যে যাবে। এখন স্টোর ট্রাফিকটা হচ্ছে আমার বাংলাদেশে আগোরা আছে, বা বড় বড় সুপার শপ আছে। যেমন স্বপ্নর কথা যদি চিন্তা করি, আপনার নতুন আপনার এরিয়াতে বা হচ্ছে আপনার লোকেশনে স্বপ্ন আসছে, স্বপ্নর উদ্বোধন হয়েছে এবং আপনাদেরকে হচ্ছে তারা ইনভাইট করছে যাওয়ার জন্য, যারা ফেসবুক ব্যবহার করছে তাদেরকে হচ্ছে তারা টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে থাকে। আচ্ছা, এখন কথার কথা, আমরা একটা প্রোডাক্ট সেল করব। আর কি ধরনের প্রোডাক্ট? যে কোনো প্রোডাক্ট সেল করতে হবে। সেলের জন্য হচ্ছে সরাসরি চলে যাবে এঙ্গেজমেন্টের, এঙ্গেজমেন্টে গিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করুন, দেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। আমার এখন এই হেল্পের চার্টটা আর লাগছে না। যখন আমরা এঙ্গেজমেন্টে আসলাম, এঙ্গেজমেন্টে আসার পর হচ্ছে আমাকে এখানে ক্যাম্পেইন নেম বলতে, দেন এখানে হচ্ছে অ্যাড সেট আছে, এখানে অ্যাড আছে। তিনটা পার্টে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করতে হবে। নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের এখানে হচ্ছে যে নামগুলো দিতে হয় সেটা পেজের যে প্রোডাক্ট রিলেটেড আমি কাজ করছি বা যে প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি সেই প্রোডাক্টের নামটা দিয়েই হচ্ছে আমরা দিয়ে থাকি। এবং এখানে নামটা দেওয়াটা কোনো ম্যান্ডেটরি নেই, তবে আমাদের বোঝার ক্ষেত্রে আমাদের যেন মনে থাকে সেই জন্য হচ্ছে আমরা কোন প্রোডাক্টের উপরে বা কিসের উপরে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সেটার নামটা এখানে দিয়ে দিয়ে থাকি। আচ্ছা, কথার কথা, আমি একটা টি শার্ট সেল করব। টি শার্টটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট একটা সেল করবো, বা ব্র্যান্ডের নামই হচ্ছে ব্ল্যাক টি। ক্যাম্পেইনের নাম দিলাম ব্ল্যাক টি শার্ট, ব্র্যান্ডের কিছু টি শার্ট সেল হবে। এবং এই যে সেল করতে যাচ্ছি, এগুলো কেমন ধরনের ক্যাম্পেইন হতে পারে? আমাদের এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেওয়া আছে। আমাদের অ্যাডস গুলো কি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যাবে কি? স্পেশাল অ্যাড ক্যাটাগরি আবার কেমন ধরনের হতে পারে? ক্যাটাগরিজ এর মধ্যে গিয়ে একটু চেক করবো। আমাদের যাদেরই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিতে চাচ্ছি সেগুলো যদি কোনো না কোনো ভাবে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই। আর যদি না পড়ে তাহলে হচ্ছে একটাও অ্যাড করার প্রয়োজন নাই। তবে ছোট ছোট কিছু কোম্পানি রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে আমার এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন হচ্ছে ব্যাংক রিলেটেড, ক্রেডিট কার্ড, অথবা অ্যাডস ফর ক্লায়েন্ট কার্ড অফার্স, অটো লোন, লং টার্ম ফাইন্যান্সিং আর আদার রিলেটেড। বুঝতেই পারতেছেন এটা টাকা পয়সা জনিত। যদি এমন ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে হচ্ছে ক্রেডিটের মধ্যে ক্লিক করে আমার নেক্সটে চলে যেতে হবে। এমপ্লয়মেন্ট, রিক্রুটার বা হচ্ছে কোনো অফিসে হচ্ছে এমপ্লয় নিচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, সেই ক্ষেত্রে হচ্ছে এমপ্লয়মেন্টে আমার স্পেশাল অ্যাড ক্যাটাগরি হবে। প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম, বিশেষ করে হচ্ছে আমাদের প্রাইভেট যে ভার্সিটি গুলো বা হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইভিনিং এমবিএ যেগুলো হয় সেগুলো সবগুলো হচ্ছে আমার এই প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামস এর অ্যাড এর মধ্যে দিয়ে হয়ে থাকে। হাউজিং এর মধ্যে আসে, হাউজিংটা হচ্ছে রিয়েল এস্টেট লিস্টিং,
হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্গেজ লোন অর আদার রিলেটেড অপরচুনিটি। আমার ল্যান্ড রিলেটেড যা কিছু আছে সব হাউজিং এর মধ্যে যাবে। দেন সোশ্যাল ইস্যু সিলেকশন অফ পলিটিক্স, এটা বিশেষ করে আমাদের ঈদের সময় বা হচ্ছে ভোটের সময় কিছু অ্যাওয়ারনেস জনিত অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে পাবলিশ করা হয়, এগুলো সবগুলো হচ্ছে এটা। আর সাম্প্রদায়িক দাঙ্গা এড়ানোর জন্য হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস জাগানো হয়, সেটা হচ্ছে আমার সোশ্যাল ইস্যু ইলেকশন পলিটিক্স এর মধ্যে পড়ে। যেহেতু টি শার্ট সেল করছি, সেটা আমাদের স্পেশাল এক ক্যাটাগরির মধ্যে পড়বেন না। এখানে এসে ক্যাম্পেইন ডিটেলস এর মধ্যে বাইং অ্যাকশন বা অপশন যেভাবে আছে সেভাবে থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ, বায়ারদের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে প্রয়োজনে 100 বার বায়ারদের জন্য যখন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ দেওয়া আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ এই দেওয়ার মানেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার আগে তারা 100 বার চিন্তা করতে বলে। অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার আগে তারা 100 বার চিন্তা করতে বলে যে হচ্ছে আমি কেমন ধরনের অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি। আমি চাইলে হচ্ছে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চেঞ্জ করতে পারি, তবে পাবলিশ করে ফেলার পরে এই ক্যাম্পেইন অবজেক্টিভটা আর চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা পজ হয়ে যাবে অথবা হচ্ছে রিভিউতে চলে যাবে, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টটা আর দ্বিতীয়বার রান করা যাবে না। যার কারণে হচ্ছে যেই বায়ারের জন্যই কাজ করবেন সেটা প্রথমে চিন্তা করবেন কোন অ্যাডভার্টাইজমেন্ট বা কেমন ধরনের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন। এখানে আসার পরে হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমরা দুই ভাবে বাজেটটা করে থাকি। বায়ারদের সাথে যখন কাজ করি তখন দুই ভাবে কাজ করা হয়। আচ্ছা, এখানে বিডিটি দিয়ে হচ্ছে বা বাংলাদেশি টাকা দিয়ে হচ্ছে দেখানো হচ্ছে। বায়ারের দুইটা অপশন থাকে, সে ডেইলি বা প্রতিদিন 500 থেকে 1000 টাকা খরচ করতে চাচ্ছে। কথার কথা, আমরা যেহেতু বাংলাদেশি অ্যাডস অ্যাকাউন্ট সেহেতু হচ্ছে বিডিটি হিসেবেই কাজ করতেছে। কথার কথা, বায়ার $500 500 টাকা হচ্ছে পার ডে খরচ করতে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের পেছনে, এবং সময় হচ্ছে 10 দিন। তাহলে হচ্ছে 10 দিনে সে $5000 খরচ করবে। ডেইলি বাজেটের সুবিধাটা বা ডেইলি বাজেটের বিষয়টা হচ্ছে আপনাদের প্রতিদিন দিন রাত 24 ঘন্টায় 500 টাকা করে 10 দিন এই টাকাটা খরচ হবে। অনেক সময় টাকা বেশিও খরচ হতে পারে, অনেক সময় টাকা কমও খরচ হতে পারে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনের এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে। যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পটা অনেক বেশি ভালো হয় সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় কম টাকা কাটে। আবার যদি অনেক সময় খারাপ এঙ্গেজমেন্ট হয়, ভালো কোনো টার্গেটিং করতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে খরচটা একটু বেড়ে যাবে। এবং প্রত্যেকটা বায়ারের যখন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, বায়ারদের ফিক্সড একটা বাজেট থাকে, সে এত টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে এতদিনের জন্য। প্রথম কথা, 500 আমি ডলার প্রত্যেকটা ক্লাসে ডলারের হিসাব করে হচ্ছে বলি, যার কারণে হচ্ছে টাকার হিসাবে এসে আমার মুখ থেকে ডলারটাই বেরোচ্ছে। আচ্ছা, উম, এখানে হচ্ছে 5000 টাকার হচ্ছে সে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে, এবং 10 দিনে হচ্ছে সেই $5000 খরচ করবে ফেসবুকে দিবে, এবং প্রতিদিন $500 করে হচ্ছে খরচ করতে হবে। তাহলে হচ্ছে ডেইলি বাজেটে এসে আমি এখানে বাজেটটা দিয়ে দিব যে সে প্রতিদিন 500 500 টাকা করে হচ্ছে খরচ করতে চাচ্ছে। আর এই 500 টাকা আমার 24 ঘন্টায়, দিন রাত 24 ঘন্টায় হচ্ছে 500 টাকা খরচ হবে। আর আরেকটা আছে যেটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটে সে 5000 টাকাই খরচ করবে 10 দিনে। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে 10 দিনের জন্য 5000 টাকাই খরচ করবে, সে 24 ঘন্টার মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাভেলেবেল রাখবে হচ্ছে 16 ঘন্টার জন্য। আর বাকি 8 ঘন্টা যেটা থাকবে সেই 8 ঘন্টাটা হচ্ছে সে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন অফ রাখতে চাচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, 16 ঘন্টার অ্যাড ক্যাম্পেইনের টাকাটা ভালোভাবে ইউটিলাইজ হবে নাকি হচ্ছে 24 ঘন্টার যে 500 টাকা খরচ করবো সেটা ভালোভাবে ব্যবহার হবে?
আপনাদের কাছে এটা কোশ্চেন। আমি 16 ঘন্টায় 500 টাকা খরচ করে অডিয়েন্সদের দেখাবো। স্যার 16 চব্বিশ ঘন্টাটাই ভালো ঘন্টারটা হবে। ভালো হবে। একজন বলছেন 24 ঘন্টা, একজন বলছেন 16 ঘন্টা। 16 ঘন্টা স্যার। আচ্ছা, 16 ঘন্টা স্যার। 16 ঘন্টা। 16 ঘন্টা স্যার। আচ্ছা, যিনি স্যার 24 24 ঘন্টা, ঘন্টা হ্যাঁ, যারা 24 ঘন্টা বলতেছেন, আপনাদের পার্সপেক্টিভ বা হচ্ছে আপনাদের থিং থেকে হচ্ছে একটু বলেন তো 24 ঘন্টাটা কেন ভালো হবে? আচ্ছা, যাই হোক, বলতে আমি পারতেছেন না, ব্যাপার না, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, আমি বলছি 16 ঘন্টায় আমি যে সময়টা ফিক্স করে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো, ওই সময়টা আমি জানি বা বায়ার বলবে এই সময়টাতে হচ্ছে মানুষজন ফেসবুকে এঙ্গেজ সবচেয়ে বেশি থাকে। এখন কথার কথা, চ্যাট বক্সে হচ্ছে রেসপন্স করবে, কথার কথা আমি এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আমার দিনটা 24 ঘন্টা চলতেছে, এবং রাত 2টা 3টার পর পর্যন্ত হচ্ছে যারা ফজর পর্যন্ত জেগে আছে বা হচ্ছে যারা জেগে থাকে তাদেরকে আমার ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখানোর পরে তারা কি আমার প্রোডাক্ট পারচেস করবে? অথবা হচ্ছে আপনাদেরকে রাত 2টা 3টার পরে যে সকল অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফেসবুকে দেখায় সেগুলো কি কখনো আপনাদের পারচেস করতে ইচ্ছে হয়? হ্যাঁ অথবা না? শুধু একজন লিখছেন না। পারচেস করতে ইচ্ছে করে না। এটার মূল কারণ হচ্ছে, যদি আমরা দিন রাত ডেইলি বাজেটে দিন রাত 24 ঘন্টায় অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাবলিশ করি, আমার কিছু সময় হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে, যাদেরকে যে অডিয়েন্সদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছি তারা হচ্ছে আমার অ্যাকচুয়াল অডিয়েন্স না, এবং হচ্ছে তারা আমার এই প্রোডাক্টটা পারচেস করবে না, এবং যদি পারচেস না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই টাকাটা ওয়েস্ট হচ্ছে। এই 500 টাকাটাই হচ্ছে 16 ঘন্টায় আমি একদম পারফেক্টলি ইউটিলাইজ করব, এবং ওই লাইফ টাইম বাজেটের মধ্যে দিয়ে হচ্ছে আমি একটা শিডিউল তৈরি করে দিতে পারি যে দিনে কোন কোন সময়টাতে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, এবং কোন কোন সময়টাতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটাকে আমি অফ করে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে লাইফ টাইম বাজেটে করা হয়। আর ডেইলি বাজেটে আমি প্রতিদিনের বাজেটটা দিয়ে দিচ্ছি, এবার ফেসবুক তার মতো করে হচ্ছে অডিয়েন্সদেরকে দেখাবে, তার মতো করে হচ্ছে ফেসবুক থেকে আমাদের থেকে হচ্ছে এই পেমেন্টটা বা বায়ারের কাছ থেকে হচ্ছে এই পেমেন্টটা কেটে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, লাইফ টাইম বাজেটে দিলাম, লাইফ টাইম বাজেটে দেওয়ার পরে হচ্ছে অ্যাড শিডিউলিং, অবশ্যই হচ্ছে আমরা একটা শিডিউলিং এর মাধ্যমে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করবো, যেটা হচ্ছে রান অ্যাডস অন শিডিউল, মার্ক করে দিলাম। দেন এখানে ছোট একটা এবি টেস্টের কথা বলছে, ক্রিয়েট এবি টেস্ট। এবি টেস্টটা করা হয় না, এবং আমরা কেউই এবি টেস্ট করি না। এবি টেস্টের মূল বিষয়টা হচ্ছে সেম অ্যাডভার্টাইজমেন্ট, আমার এই ব্ল্যাক টি শার্টের অ্যাডভার্টাইজমেন্ট আমি ঢাকাতেও দিয়েছি এবং হচ্ছে চট্টগ্রামেও দিয়েছি, ফর এক্সাম্পল। দুইটা জায়গাতে দেওয়ার পরে হচ্ছে আমার চট্টগ্রাম থেকে হচ্ছে রেসপন্স বেশি আসছে এবং চট্টগ্রাম থেকে সেল বেশি হচ্ছে, এবং একই অ্যাড ঢাকাতে রেসপন্স কম আসছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা বা পেমেন্টটা হচ্ছে এক্সট্রা ওয়েস্ট হচ্ছে। এবি টেস্টের মানেটা হচ্ছে দুইটা সেম ক্যাটাগরির অ্যাডভার্টাইজমেন্ট দুইটা জায়গাতে বা হচ্ছে দুইটা লোকেশনে যদি আমরা দিয়ে থাকি, পারফরমেন্স রেজাল্ট যদি চেক করি এবং যেটার রেজাল্টটা ভালো আসে সেটাকে অন রেখে দ্বিতীয়টাকে অফ করে দেওয়াটাকে হচ্ছে এবি টেস্ট বলে। আমরা এই ধরনের এবি টেস্ট করি না, আমরা সিঙ্গেল একটা টেস্টই করি, সেটাতেই হচ্ছে আমাদের রেজাল্ট ভালো আসে। এবি টেস্ট খুব রেয়ার কেস। এবি টেস্ট যদি অন করে দেই সেই ক্ষেত্রে হচ্ছে আমার সেম ক্যাটাগরিরই অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট আলাদা দেখায়, এটাকে অফ করে দিচ্ছি। দেন নেক্সট ড্যাশবোর্ডে চলে আসে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে অ্যাড সেট নেম দিতে হবে। আমরা বিশেষ করে হচ্ছে অ্যাড সেট নেম দিয়ে থাকি যে পেজ, সেই পেজের অডিয়েন্সদের নাম দিয়ে করে থাকি। ব্ল্যাক টি শার্ট অডিয়েন্স কনভার্সনটা আমি কেমন করে চাচ্ছি? মেসেজিং এ
যারাই হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে তারা হচ্ছে আমার সাথে মেসেঞ্জারে, হয়তো হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজ করবে। অন ইউর অ্যাড গেট পিপল টু ওয়াচ ভিডিও আর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। বিশেষ করে ইভেন্ট, অমুক একটা নির্দিষ্ট দিনে আমার একটা ইভেন্ট তৈরি করেছি, সেই ইভেন্টের মধ্যে হচ্ছে আমার মানুষজন আসবে, বা তাদেরকে হচ্ছে ইনভাইট করবে, অথবা ভিডিওটা দেখে হচ্ছে সে আমার পারচেজ করতে পারে। আবার বায়ার যদি হচ্ছে গেট কল, গেট পিপল টু কল ইউর বিজনেস, অর্থাৎ এমন কিছু টপিক নিয়ে হচ্ছে বায়ার অ্যাড দিতে যাচ্ছে তারা হচ্ছে মানুষজন ফোন করে হচ্ছে ইনফরমেশন নিবে। কল ওয়েবসাইট, গেট পিপল এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট। এই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই হচ্ছে যারা দেখবে তারা সরাসরি হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, অ্যাপ আর ফেসবুক পেজ, গেট পিপল এঙ্গেজ উইথ ইউর পেজ, এটা হচ্ছে ফেসবুকের লাইক এবং ফলোয়ার বাড়ানোর জন্য। আর এটাতে সবচেয়ে বেশি কস্ট বাড়ে, যার কারণে হচ্ছে আমরা মেসেজিং অ্যাপ দেই। মেসেজিং অ্যাপ থেকেই হচ্ছে যারা সেল পারচেস করবে তারাই অটোমেটিক্যালি হচ্ছে পেজের মধ্যে লাইক ফলো করে বের হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নতুন করে কোনো লাইক বা ফলোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হয় না। লোকেশন, এটা হচ্ছে মেসেজিং অ্যাপ। দেন স্ক্রল করে নিচে আসি, আমি কোন পেজে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি। কথার কথা আমি ক্লথিং ব্র্যান্ড একটা আছে, আমি পেজটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। পেজের মধ্যে যে দুটা জিনিস অ্যাভেলেবেল আছে সেই দুটা জিনিস আমাকে দেখাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার এবং হচ্ছে আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক পেজের মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপটা আমরা লিংক করে দেই, তাহলে দুইটা নাম্বারই হচ্ছে আমাকে এখানে দুইটা লিংকই হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। যারা কনভার্ট করবে বা হচ্ছে কথা বলবে তারা হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর না হয় হচ্ছে মেসেঞ্জারে নক করবে। দেন স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমার স্টার্টিং এবং এন্ডিং ডেটা উল্লেখ করে দিতে হবে। 14 তারিখ, আজকে 14 তারিখ, 14 তারিখ থেকে হচ্ছে আমি আগামী 24 তারিখ অথবা হচ্ছে 25 তারিখ পর্যন্ত আমি অ্যাডভার্টাইজমেন্টটা চালাবো, এবং 25 তারিখ রাত 12টা পর্যন্ত হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এবং 24 তারিখ কয়টা থেকে যাচ্ছি, কথার কথা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা 11টা থেকে হচ্ছে শুরু হবে। আজকে রাত 11টা থেকে শুরু হবে, মানে 1 ঘন্টা পর। স্টার্টিং এবং এন্ডিং ডেটা দিয়ে দিলাম। আমাদের এই লেফট সাইডে যত ইরোর বা যত কিছু আছে এখানে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে কাজ করব, অটোমেটিক এখানে ইরোর গুলো হচ্ছে চলে যাবে। দেন এখানে দুইটা অ্যাড, বাজেট শিডিউলিং এবং হচ্ছে অ্যাড স্পেন্ডিং লিমিট। আমাদের কোনো লিমিট দিতে হবে না এবং কোনো শিডিউলিং করতে হবে না, জাস্ট নিচে চলে আসবেন, নিচে এসে হচ্ছে ইউজ ভিউয়ার টাইম জোন অথবা ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। ইউজ ভিউয়ার টাইম জোন যদি হয়, সেটা হচ্ছে আমি বাংলাদেশে বসে আমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে যদি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করি, যেই দেশের জন্য পাবলিশ করতে চাচ্ছি সেটা সেই দেশের টাইম জোন অনুযায়ী হচ্ছে আমাকে দেখাবে। আর ইউজ দিস অ্যাডস অ্যাকাউন্ট টাইম জোন, আমি অলরেডি হচ্ছে একজন বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি। সে হয়তো আমার বাংলাদেশি হতে পারে, হয়তোবা বাইরের যে কোনো একটা দেশের হতে পারে। দিস অ্যাকাউন্ট দিস অ্যাডস অ্যাকাউন্ট টাইম জোন দিলে, এটা বর্তমানে ঢাকা টাইম দেওয়া আছে, যখন বায়ারেরটা হবে তখন বায়ারের টাইম জোনটা এখানে উল্লেখ করে দিবে এবং কান্ট্রি নেম বলে দিবে। এখন আমি শিডিউলের মাধ্যমে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি। 12টা, 1টা, 2টা পর্যন্ত হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, এবং 2টার পর থেকে হচ্ছে 8 ঘন্টা আমি অ্যাডভার্টাইজমেন্ট অফ রাখতে যাচ্ছি। সকাল 9, 10, 11টা থেকে আমার অ্যাডভার্টাইজমেন্টটা, বা এখানে ডিরেক্ট হচ্ছে 8 ঘন্টা বা 7 ঘন্টাও হচ্ছে অফ রাখতে পারি। সকাল 10টা থেকে হচ্ছে আমার সারা দিন অ্যাডভার্টাইজমেন্টটা কন্টিনিউ চলবে। নিচের বার, এভরিডে বারের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার প্রতিদিন টাইম শিডিউল এভাবেই চলবে। সকাল 10টা থেকে রাতের 2টা পর্যন্ত আমার অ্যাড চলবে। দেন বাকি যত ঘন্টা আছে তত ঘন্টা অ্যাডভার্টাইজমেন্টটা অটোমেটিক্যালি হচ্ছে অফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেই হলিডে গুলো আছে, হলিডে গুলোতে হচ্ছে আমি
বাংলাদেশি যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, হলিডে গুলোতে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিন রাত 24 ঘন্টা দিব। কারণ হলিডে গুলোতে হচ্ছে ফেসবুকে আমাদের ভিউয়ার বা হচ্ছে আমাদের অডিয়েন্সদের এঙ্গেজমেন্টটা একটু বেশি থাকে। শুক্রবার একদিন 24 ঘন্টা চলবে এবং বাকি যে 6 দিন, ওই 6 দিন হচ্ছে 16 থেকে 17 ঘন্টা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। শিডিউলটা করে দিলাম। শিডিউল করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এখানে যে একটু আগে ইরোড ছিল সেটা চলে গেছে। স্ক্রোল করে নিচে আসি। স্ক্রোল করে নিচে আসার পরে হচ্ছে আমি কোন অডিয়েন্স কন্ট্রোলে দেখাচ্ছে হচ্ছে কোথায় অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এই পার্টটা আমাদের দরকার। আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অডিয়েন্সে এসে হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে এসে ইউজ অরিজিনাল অডিয়েন্সের মধ্যে ক্লিক। ইউজ অরিজিনাল অডিয়েন্সের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে লোকেশন দেখা। এখন আমি কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। কথার কথা আমি ঢাকাতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি। ঢাকা লিখে সার্চ করি, ঢাকা ঢাকা বাংলাদেশ রিজিয়নটা চলে আসে, ডিভিশনটা চলে আসে। ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 10 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে পারবো। আপাতত জন্য হচ্ছে আমি ঢাকার আশেপাশে পুরো 10 কিলোমিটার যতটুকু এলাকা আছে ততটুকু এলাকায় হচ্ছে আমি অ্যাডভার্টাইজ দিতে চাচ্ছি। ঢাকা লোকেশন টার্গেট করবেন। দেন কথার কথা হচ্ছে আমি খুলনাতে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ। এবং সেখানেও হচ্ছে কথার কথা 15 মাইল এরিয়া জুড়ে অ্যাডটা দেখাতে যাচ্ছে। ঢাকাও সিলেক্ট হলো, খুলনাও সিলেক্ট হলো। মাল্টিপল লোকেশনে হচ্ছে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দিব। চট্টগ্রামে দিব, চট্টগ্রাম, চট্টগ্রাম ডিভিশন। চট্টগ্রামে যখন দিচ্ছি, চট্টগ্রামের একটা অংশ হচ্ছে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে এবং সন্দ্বীপের অল্প একটু অংশ হচ্ছে ধরতেছে। আমার দরকার নাই, আমি এখানে হচ্ছে এটাকে 10 কিলোমিটার, আচ্ছা, আমি এরিয়া রেঞ্জ কমাই দিচ্ছি। চলে আসছে। এই 3টা লোকেশনে 10-15 করে হচ্ছে এরিয়া আমি সিলেক্ট করেছি। এই 3টা লোকেশনের এস্টিমেটেড অডিয়েন্স দেখাচ্ছে। আচ্ছা, এখানে 1,86,00,000 থেকে হচ্ছে 2,19,00,000 অডিয়েন্সের কাছে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছাতে পারে। একটা রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট দেখাচ্ছে। এবং এখানে নারী পুরুষ বাচ্চা বা 18 বছরের উপর থেকে 65 বছর পর্যন্ত যারা ফেসবুক ব্যবহার করছেন সেই সব ধরনের অডিয়েন্সকে তারা এক্সপেক্টেড একটা রেজাল্ট দেখাচ্ছে। এখন যে টি শার্টটা সেল করব বা যে প্রোডাক্টটা সেল করব, প্রোডাক্টের অ্যাকচুয়াল অডিয়েন্সদের বয়স কত হবে, তাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন কত হতে পারে। এই যে মধ্যে আসি, কথার কথা আমার কাছে যে টি শার্ট গুলো আছে সেগুলো 20 বছর থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে 37 বছর। কথার কথা 37 বছর বয়সে বডি ফিট ফ্যাট আছে এই ধরনের মানুষজনরা পড়তে পারবে। 20 থেকে 37 বছর বয়সের অডিয়েন্স যখন সিলেক্ট করেছি, এজটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার অডিয়েন্স সাইজের রেজাল্ট কমে গেছে। আমি এখন আস্তে আস্তে হচ্ছে ডিটেল টার্গেটিং এ যাচ্ছি এবং এখান থেকে হচ্ছে আমাদেরকে বুঝে বুঝে এই টার্গেটিংটা করতে হবে। জেন্ডার, এখন যে টি শার্ট গুলো তুলেছি বা যে প্রোডাক্টটা সেল করছি সেই প্রোডাক্টটা কি সবাই ব্যবহার করতে পারবে, নাকি এটা শুধুই মেন্স প্রোডাক্ট অথবা হচ্ছে এটা শুধুই ওমেন্স প্রোডাক্ট। যদি ম্যান হয় ইন্ডিভিজুয়ালি আমি ম্যান সিলেক্ট করে দিব। তাহলে এই দুইটা লোকেশনে এক্সপেক্টেড অডিয়েন্স 88 লক্ষ থেকে প্রায় 10 লক্ষ, হ্যাঁ 10,40,000 অডিয়েন্স আছে এখানে। যদি ওমেন হয় তাহলে হচ্ছে আমার অডিয়েন্সটা হচ্ছে আরো কমে যাবে। এখানে ছোট একটা ইরোড দেখাইছে, দেখেন এই ইরোডটা হচ্ছে পেজ সেটআপের কারণে। আমি যে পেজটা সিলেক্ট করেছি সেই পেজটা হচ্ছে একটা ফিমেল ক্লথিং স্টোর, যার যার কারণে হচ্ছে এখানে ছোট একটা ইরোড দেখাচ্ছে। আমরা ওমেনদেরকে টার্গেট করছি। কথার কথা টি শার্ট সেল করছি। দেন
যারাই কিনবে এই দুইটা লোকেশনে, এই তিনটা লোকেশন, তাদেরকে হচ্ছে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এর মধ্যে ফেলতে হবে। এবার ওই প্রোডাক্ট রিলেটেড আপনাদেরকে ডিপ একটা অ্যানালাইসিস করতে হবে। ডিপ অ্যানালাইসিসটা কি? যে তারা ফেসবুকে কি কি জিনিস দেখতে পারে, তাদের পার্সোনাল ইন্টারেস্ট কি, তাদের ফেসবুক প্রোফাইলে হচ্ছে এডুকেশন, তারপরে হচ্ছে আহ তারা কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কিনা, বা হচ্ছে তারা কি কে কোন ডিগ্রি শেষ করে আসছে, সেটা হচ্ছে আমাকে এখানে একটু দেখে দেখে টার্গেট করতে হবে। ডিটেল টার্গেটিং আপনাদেরকে এখানে তিনটা অপশন থাকবে: ডেমোগ্রাফিক, দেন ইন্টারেস্ট, দেন বিহেভিয়ার। এই তিনটা থেকে হচ্ছে আমাকে সবাইকে স্পেসিফিক ভাবে আমার রিয়েল অডিয়েন্সদেরকে বের করে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিতে হবে। ডেমোগ্রাফিক্সে আসি। ডেমোগ্রাফিক্সে আসার পরে হচ্ছে এডুকেশন, এডুকেশন লেভেল। এই তিনটা লোকেশনে যারা এসসি এর ডিগ্রি কমপ্লিট করেছেন তাদেরকে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। এখন এসসি এর ডিগ্রি যখন আমি সিলেক্ট করেছি, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ বিলো 1000। এখন অ্যাসোসিয়েট ডিগ্রি কিভাবে হচ্ছে ফেসবুক টার্গেট করে? আমরা প্রত্যেকেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কে কোন এলাকা থেকে আসছি, বা হচ্ছে আমাদের কে কোন স্কুল থেকে পড়ালেখা করেছি, কোন কলেজ থেকে পড়ালেখা করেছি, কোন ভার্সিটি থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সেগুলো হচ্ছে আমাদের ওখানে ফেসবুকের মধ্যে ইনফরমেশনটা নিজেরাই হচ্ছে ইনপুট করে রাখছি। এই ডিটেল টার্গেটিং এ হচ্ছে আমাকে সেই ডেমোগ্রাফির মধ্যে গিয়ে একটা একটা করে দেখে তাদেরকে টার্গেট করতে হবে। কথার কথা ডক্টরেট ডিগ্রি যারা কমপ্লিট করে, এটা হচ্ছে বিলো 1000। কলেজ গ্রেড আপাতত ধরছি না, বা ধরতে পারি। আমি কলেজ গ্রেডের মধ্যে যদি দিই, আমার অডিয়েন্স সাইজ 8,22,600 থেকে 9,67,800 অডিয়েন্সের কাছে আমার এই অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। এবং ডিটেল টার্গেটিং এ আমার ফিক্সড বা অডিয়েন্স সাইজটা ছোট হয়ে এবং অ্যাকচুয়াল অডিয়েন্সদেরকে হচ্ছে সে আমাকে টার্গেট করে দিবে। দেন মাস্টার্স ডিগ্রি, দেন প্রফেশনাল ডিগ্রি সিলেক্ট করি। আচ্ছা, ফিল্ড অফ স্টাডি। এখন ফিল্ড অফ স্টাডির মধ্যে এসে হচ্ছে আমি বিবিএ লিখতে পারি। বিবিএ মার্কেটিং, ফিনান্স, এলএলবি, এলএলবি অনার্স যারা করছেন তাদেরকে হচ্ছে আমি স্পেসিফিক ভাবে এভাবে সিলেক্ট করতে পারি। কিন্তু যখন হচ্ছে আপনারা এভাবে সিলেক্ট করতে যাবেন, তখন এই কোনারটা হচ্ছে আমাকে এক্সপেক্টেড অডিয়েন্সেস দেখাবে, যেটা অলরেডি হচ্ছে এটার ভেতরে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমাকে আর টার্গেট করতে হবে না। এডুকেশনে এসে এডুকেশন লেভেল দেখে হচ্ছে আমার প্রোডাক্ট বা হচ্ছে যে টপিকের উপরে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, ওই টপিক রিলেটেড হচ্ছে সবাইকে দেখে দেখে সিলেক্ট করতে হবে। এডুকেশন শেষ, ফাইন্যান্সিয়াল ইনকাম। ইনকামের মধ্যে হচ্ছে হাউস হোল্ড ইনকাম টপ 10% রিপোর্ট ইউএসএ, 10% টু 25, 50% বা হচ্ছে 5%। এটা আমাদের কারোই হচ্ছে সিলেক্ট করতে হবে না, এটা শুধু হচ্ছে ইউএস পার্সনদের জন্য, এটা আমাদের জন্য না। ফাইন্যান্সিয়াল। দেন লাইফ ইভেন্ট, অ্যানিভার্সারি। কথার কথা আগামী 60 দিনের ভেতরে হচ্ছে যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে হচ্ছে আমি টার্গেট করতে চাচ্ছি। একই সাথে যারা হচ্ছে হোম টাউনের বাহিরে আছে, ঢাকার মানুষ চট্টগ্রামে আছে, চট্টগ্রামের মানুষ খুলনায় আছে, তাদেরকে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, দুটাকে হচ্ছে আমি টার্গেট করে দিচ্ছি। যারা ঘরের বাইরে আছে তাদেরকেও যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। বার্থডে, আপকামিং বার্থডে, শুধু হচ্ছে আপকামিং বার্থডে। আর বার্থডে রিলেটেড যদি কোনো টি শার্ট হয়, তাহলে হচ্ছে ওই মাস রিলেটেড হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে হবে। লাইফ ইভেন্টটা গেল। দেন প্যারেন্ট, অল প্যারেন্টস। অল প্যারেন্টস এর মধ্যে এখানে আসার পরে কত বছর বয়সী মানুষরা হচ্ছে এই টি শার্টটা পরতে পারে, বা হচ্ছে তাদের বাচ্চাদের বয়স কত পর্যন্ত হতে হলে তারা টি শার্ট
ওই বয়স পর্যন্ত পড়তে পারে, এরপর পর পর্যন্ত হচ্ছে পড়তে পারবে না, সেই অনুযায়ী হচ্ছে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। আমি মূল টপিকটা হচ্ছে টি শার্ট রিলেটেড হচ্ছে চিন্তা করে আমি এখানে সিলেক্ট করছি। কথার কথা আমার এখানে হচ্ছে 12 মাস, বাচ্চাদের বয়স যাদের 12 মাস তারা পর্যন্ত হচ্ছে আমি তাদেরকে টার্গেট করছি। দেন আবার ব্রাউজারে আসি, ডেমোগ্রাফিকের মধ্যে ক্লিক করি, রিলেশনশিপ। রিলেশনশিপ যারা এঙ্গেজড আছে, যারা ইন এ রিলেশনশিপে আছে, যারা ম্যারিড আছে, যারা সিঙ্গেল আছে। দেন হচ্ছে আনস্পেসিফাইড, এমনও কিছু পার্সন আছে যারা হচ্ছে এই ধরনের কোনো স্ট্যাটাস বা হচ্ছে এই ধরনের কোনো কিছু শেয়ার করতে চাচ্ছে না, তাহলে তাদেরকেও হচ্ছে আমি সিলেক্ট করে দিই। রিলেশনশিপ গেল, ওয়ার্কের মধ্যে ক্লিক করি, ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে এখানে আসার পরে এইখানে অনেক ধরনের হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ দেওয়া আছে। আমার একই কথা, টপিক অনুযায়ী হচ্ছে আমি তাদেরকে এখানে খুঁজে বের করে সিলেক্ট করবো, যদি না হয় তাহলে হচ্ছে এটা দরকার নাই, ওয়ার্কটা বাদ। ইন্টারেস্টের মধ্যে আসবে, ইন্টারেস্টের মধ্যে আসার পরে বিজনেস ইন্ডাস্ট্রি বা হচ্ছে এন্টারটেইনমেন্ট অথবা হচ্ছে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেতরে টপিক দেওয়া আছে। যেহেতু টি শার্ট রিলেটেড আসছি, সেহেতু হচ্ছে এটা আমার শপিং এন্ড ফ্যাশনের ভেতরে যাবে। শপিং এন্ড ফ্যাশনের ভিতরে আসার পরে হচ্ছে আমার এখানে শপিং, শপিং এর ভিতরে আসছি, অনলাইন শপিং যারা করে তাদেরকে হচ্ছে আমি টার্গেট করতে পারছি। অনলাইন শপিং টার্গেট করলাম। দেন শপিং মল থেকে হচ্ছে যারা পারচেস করে, দেন ডিসকাউন্ট, অনেকে হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট। লাক্সারি গুডস, এটা আমার টপিকের সাথে যাচ্ছে না, বুটিক্সটাও হচ্ছে আমার সাথে যাচ্ছে না। একই সাথে আমরা একটু উপরে আসি, ক্লথিং। ক্লথিং এ আসার পরে হচ্ছে চিলড্রেন ক্লথিং, মেন্স ক্লথিং না উমেন্স ক্লথিং, অ্যাপিয়ারেন্স। আমরা যেহেতু ওমেন টি শার্ট সেল করবো, তাহলে হচ্ছে ওমেন ক্লথিং অ্যাপিয়ারেন্স দিয়ে দিচ্ছি। আমার অডিয়েন্স সাইজটা মোটামুটি হচ্ছে বেড়ে গেছে। তাই এখানে ইউ ক্যান অলসো ইনক্রিজ ইউর বাজেট, আমার বাজেট বাড়াতে বলছে এখানে। বাজেটটা 5,000 থেকে হচ্ছে আমরা আপাতত 10,000 করে দিই, বাজেটটা বাড়াই দিলাম। ক্যাম্পেইন অ্যাডস এর 0 এটা অ্যাওয়ারনেস দিচ্ছে, সমস্যা হবে না। 10,000 দিলাম, ডেলি 1,000 করে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টে খরচ হবে। ব্রাউজের মধ্যে আসি আবার, ব্রাউজের মধ্যে আসার পরে ইন্টারেস্টের মধ্যে এসে হচ্ছে এখন আমরা আমাদের শপিং এন্ড ফ্যাশনের মধ্যে ক্লথিং এর মধ্যে যদি আসি, আমরা ওমেন্স ক্লথিং রিলেটেড হচ্ছে প্রোডাক্ট সেল করছি, তাহলে হচ্ছে ওমেন্স ক্লথিংটা অ্যাড করে দিলাম। দেন অপশনাল হিসেবে আমরা আরো কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্ক, বেভারেজ, অথবা হচ্ছে আমি কুকিং এর মধ্যে যাই। বেভারেজ, কুকিং বা হচ্ছে যা কিছু যাচ্ছি, এই রিলেটেড হচ্ছে ভিডিও তারা বা অডিয়েন্সরা ফেসবুকে সবচেয়ে বেশি দেখে, যার কারণে হচ্ছে আমি তাদেরকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা ওই টপিকের আন্ডারে হচ্ছে ভিডিও যখন দেখবে, ভিডিওর ভিতরে যেন আমার এই অ্যাডটা তাদেরকে সরাসরি দেখায়। ঠিক আছে? এবং ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে যদি আসি, চকলেট, ফাস্ট ফুড, অর্গানিক ফুড বা পিৎজা, সি ফুড, বিশেষ করে আমরা যারা ফেসবুকে ইউজ করি, ম্যাক্সিমামরাই হচ্ছে এইরকম ভিডিওটা সবচেয়ে বেশি দেখে। ফেসবুক হোম পেজ বা নিউজ ফিড স্ক্রলিং খুব কম করা হয়, তাহলে সেটার উপর ভিত্তি করে হচ্ছে ভিডিওর উপরে যেন আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসে। দেন ইন্টারেস্টটা দেখলাম, বিহেভিয়ারের মধ্যে আসার পরে এখানেও আবার অ্যানিভার্সারি দেখাচ্ছে যে উইদিন 61 to 90 ডে। অলরেডি হচ্ছে অ্যানিভার্সারি আমরা সিলেক্ট করে এসেছি, বিহেভিয়ারে ক্লিক করি, এটা ব্লক করে দিতে, এটা এই মুহূর্তে বিহেভিয়ারের দরকার নেই। মোবাইল ডিভাইস ইউজার, অল মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম,
ফেসবুক অ্যাক্সেস মোবাইল, রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইস, অথবা হচ্ছে রিসেন্টলি ডিটেক্টেড আইফোন 14 ডিভাইস। এগুলো স্পেসিফিক করা যাবে না, এগুলো যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, এখানে আর কিছু করবো না। আপনাদের ডিজিটাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে নিউ ডিভাইস অ্যাক্টিভ বিজনেস অথবা হচ্ছে নিউ অ্যাক্টিভ বিজনেস দেখাচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিজ। যারা রিটেইল শপ রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা করতে হবে। ডিজিটাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আসে, ডিজিটাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আসার পর অপারেটিং সিস্টেম ইউজার ফেসবুক অ্যাক্সেস উইন্ডোজ 10। ওকে, অপারেটিং সিস্টেমটাকে হচ্ছে স্পেসিফিক ভাবে এখানে সিলেক্ট করে দিতে পারি, অথবা হচ্ছে অল ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। আমাদের দুইটা ক্যাটাগরি লাগবে। ক্যানভাস গেম, ক্যানভাস গেম হচ্ছে ফেসবুকের মধ্যে কিছু ফ্রি গেম খেলা যায়, ওই রিলেটেড যদি হয়, আপাতত এটা লাগছেন না। ফেসবুক লাইট অ্যাপ ইউজার, ফেসবুক পেমেন্ট ইউজার, তারপর হচ্ছে ফেসবুক অ্যাক্সেস হোল্ডার ডিভাইস ওএস। এই পেজের যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো, এটা কি ফেসবুক পেজ অ্যাডমিনদেরকে কাউকে দেখাবে? তো কমিউনিটি ক্লাব অ্যাডমিন পেজ বা ফেসবুক পেজ অ্যাডমিন বা ফুড রেস্টুরেন্ট অ্যাড অ্যাডমিন দেখাবে না, কোনটার মধ্যে পড়বে সেটাকে হচ্ছে আমার দেখে দিয়ে দিতে হবে। আপনাদের সবার একটা হোমওয়ার্ক হচ্ছে ডিজিটাল আইটেম থেকে ডিজিটাল অ্যাক্টিভিটিজ এর ভেতর থেকে আমি জাস্ট এটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ইন্টারনেট ব্রাউজার ইউজ, ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার, ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, ওপেরা, সাফারি। এখানে মাল্টিপল ব্রাউজারের কথা বলছে। যেমন আমি যে ব্রাউজার ব্যবহার করছি এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, আমার এখানে ওই ইন্টারনেট এক্সপ্লোরারও আছে, আর মাইক্রোসফট এজও আছে, একই সাথে ফায়ারফক্সও আছে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে আমরা এখানে স্পেসিফিক একটা ডিভাইস সিলেক্ট করব নাকি হচ্ছে সবগুলো সিলেক্ট করব? চ্যাট বক্সে একটু বলুন। যারা অল বলছেন আপনারা সঠিক, কারণ হচ্ছে ফেসবুক ব্রাউজিং এর ক্ষেত্রে ল্যাপটপ অথবা পিসি বা মোবাইল থেকে অনেকেই হচ্ছে ক্রোম, অথবা হচ্ছে যারা আইফোন ব্যবহার করে বা ম্যাকবুক ব্যবহার করে তারা সাফারি থেকে ব্যবহার করে। খুব কমনলি হচ্ছে আমরা অপেরা এবং মানুষজন ফায়ারফক্স ব্যবহার করে, গুটি কয়েক মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার অথবা হচ্ছে মাইক্রোসফট এজ ব্যবহার করে, আর ম্যাক্সিমাম পার্সনই হচ্ছে ক্রোম ব্রাউজার। আমি যদি মাউস কার্সর একটু উপরে নিচে আনি, আমার এখানে সাইজটা এই কোণাতে দেখতে পারবেন। ক্রোম ব্রাউজার থেকে বাকি নিচে যতগুলোতে যাব সবগুলোর অডিয়েন্স সাইজ ক্রোম ব্রাউজার থেকে তুলনামূলক কম দেখাবে। তো সেই হিসেবে হচ্ছে আমি সবগুলো ডিভাইসকে হচ্ছে একটা একটা করে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম। দেন এখানে অপারেটিং সিস্টেম ইউজ, প্রত্যেকটা অ্যাক্সেস, ম্যাক ওএস, ম্যাক সিরিজ বা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, ভিস্তা, এক্সপি, ফেসবুক গেমে অপারেটিং সিস্টেমটাকে হচ্ছে আমার সিলেক্ট করে দিতে হবে, কারণ এক একজন এক এক ভার্সনের সফটওয়্যার বা উইন্ডোজ ব্যবহার করি, যার কারণে হচ্ছে আমি যদি ডিটেলস বা একদম ধরে ধরে টার্গেট না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো ভালোভাবে অডিয়েন্সদের কাছে যাবে না। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই ডিজিটাল বিহেভিয়ারের ভেতরে একটা প্রবলেম পাবেন, বিহেভিয়ার এবং ইন্টারেস্টের ভেতরে। আমি প্রবলেমটা আজকে বলবো না, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের প্রবলেমটা আমি জিজ্ঞেস করবো কে কি প্রবলেম পেয়েছে। ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভেতরে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। একটা জায়গাতে হচ্ছে দেখবেন যে আপনাদের অডিয়েন্সের এটা ব্লক হয়ে যাবে, এখানে ব্রড দেখাবে না, মিডিয়াম থেকে হচ্ছে এটা পুরোটা বার সাদা হয়ে যাবে এবং হচ্ছে এখানে কোনো অডিয়েন্স সাইজ দেখাবেন। আর আরেকটা প্রবলেম হচ্ছে যখন আপনারা ব্রাউজার মধ্যে বিহেভিয়ারের মধ্যে ক্লিক করবেন, এখানে এমন কিছু জিনিস দেওয়া আছে, অডিয়েন্স দেওয়া আছে, একটা সিলেক্ট করার সাথে সাথে মনে করেন
45 লাখ থেকে হঠাৎ করে বেড়ে 46 লাখে চলে গেছে। এবং সেম টপিকটাই হচ্ছে আমি আবার সিলেক্ট করেছি, একটা হয়তো 6 মান্থ আর একটা হচ্ছে 12 মান্থ, কথার কথা। ঠিক আছে, দুটা অপশনই সেম কাজ করবে, কিন্তু টাইম ডিউরেশনটা একটু কম বেশি। যখন সিলেক্ট করবেন তখন চট করে হচ্ছে 45 লাখ থেকে ওটা 46 লাখ থেকে হচ্ছে ওটা কমে 45 লাখ বা হচ্ছে 44 লাখে চলে আসছে। এই ধরনের প্রবলেম যখন পাবেন আমাকে জাস্ট বলবেন কোথায় কোথায় পেয়েছে। আপনাদের এতটুকু পর্যন্ত হচ্ছে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এবং সব কাজ শেষে হচ্ছে সেভ অডিয়েন্সের মধ্যে ক্লিক করবেন। দেন আপনি যার জন্য কাজ করছেন তার, বা যেই পেজের জন্য কাজ করছেন, ব্ল্যাক টি শার্ট অডিয়েন্স লিখে সেভ করে দিবেন। ব্ল্যাক টি শার্ট অডিয়েন্স লিখে সেভ করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা যাদের পিপল হু ম্যাচ বলেন আমাদের অ্যাড এর সাথে হচ্ছে যাদের সাথে দেখাবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার এখানে চলে আসছে। আপনাদের কাজ হচ্ছে আপনারা এই অ্যাড সেট পর্যন্ত, অ্যাড অ্যাড সেট নেম পর্যন্ত হচ্ছে আমি যতটুকু দেখিয়েছি ততটুকু করে স্ক্রিনশট নিয়ে আমার ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে স্ক্রিনশট গুলো হচ্ছে দিয়ে দিবেন। ওই স্ক্রিনশট নেওয়ার জন্য পিসিতে সরাসরি হচ্ছে স্নিপিং টুল লিখবেন, SNIPPING, বা হচ্ছে অর্ধেক লিখলে হচ্ছে চলে আসবে। স্নিপিং টুল লিখে নিউর মধ্যে যাবেন এবং কোথা থেকে কতটুকু পর্যন্ত, স্নিপিং টুল দিয়ে কাজ হবে না। স্নিপিং টুল দিয়ে পিসি থেকে যারা কাজ করবেন, স্নিপিং টুল দিয়ে কাজ হবে না, সেই ক্ষেত্রে কাজ করবেন কি, ফুল পেজ গো ফুল পেজ ক্রোম এক্সটেনশনের মধ্যে যাবেন। এই গো ফুল পেজ ক্রোম এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে হচ্ছে অ্যাড করে নেবেন। আমার এটা অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, কাজ হচ্ছে কি, কথার কথা আপনি এখান থেকে হচ্ছে বাজেটটা সিলেক্ট করেছেন এবং হচ্ছে এখানে কোন ধরনের অ্যাড দিতে চাচ্ছেন সেটা দেখাচ্ছে। গো ফুল পেজের মধ্যে শুধু ক্লিক করবেন, ক্লিক করার পরে সে তার মতো করে হচ্ছে উপর থেকে নিচে পুরোটা পেজ সে স্ক্রিনশট নিয়ে নেবে। আমার এটা পুরোটা স্ক্রিনশট চলে আসছে এবং আমি উপর থেকে নিচে স্ক্রল করে পুরোটা দেখতে পাচ্ছি। দেন পিডিএফ ফাইল বা পিএনজি ফাইলটা হচ্ছে সেভ করে নেবেন। পিএনজি ফাইল সেভ করে দিচ্ছে, দেন এই স্ক্রিনশটটা হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে সবাই দিয়ে দিবেন। ঠিক একই রকম ভাবে হচ্ছে যখন সেকেন্ড অ্যাড সেট নেমটাও ক্রিয়েট করবেন, দিয়ে দিবেন। আপনাদের এই যে লোকেশন থেকে শুরু করে নিচে এতটুকু পর্যন্ত পুরোটাই হচ্ছে আমি জাস্টিফাই করে দেখবো কে কিভাবে টার্গেটিং করছে। এবং নেক্সট ক্লাসে শুরুতেই কোশ্চেন থাকবে কে কেমন ধরনের প্রবলেম পেয়েছে। আপনাদের হোমওয়ার্ক এতটুকু পর্যন্ত। প্লেসমেন্ট এবং অ্যাড সেট বা অ্যাড, এটা নেক্সট ক্লাসে হচ্ছে কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে ক্রিয়েট করে পাবলিশ করলে দেখাবে সেটা দেখাবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আর কোশ্চেন যেহেতু করবেন কাইন্ডলি হ্যান্ড রেজ করে হচ্ছে কোশ্চেন গুলো করবেন। হারুন রশিদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা এটা যে আমরা ওই পর্যন্ত করবো, এটা পুরোটাই স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে আপনার ইয়ের মধ্যে দিয়ে দেবো স্যার, ওই গুগল, সরি, আপনার হচ্ছে ক্লাসের লিঙ্কে দিয়ে দেবো স্যার, ক্লাস রেকর্ডিং কমেন্ট ভিডিও, করছে। হ্যাঁ, কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা, আর স্যার আমরা আমরা এই ক্লাসটা কি কালকে পাবো স্যার? আজকে রাতেই পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো স্যার কোনো কোশ্চেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। কারণ হচ্ছে মাইক সবার একসাথে আনমিউট করে দিলে একজনের ভিতরে আরেকজন কথা বলে ফেলে, সেই কারণেই হচ্ছে আমি সবার মাইক মিউট করে রাখি।
সবার মাইক আনমিউট করলাম। আমাদের যাদের কোশ্চেন আছে কাইন্ডলি কোশ্চেন করতে পারেন। মোবাইল ডিভাইস থেকে যারা আছেন, মোবাইল ডিভাইস থেকে যারা আছেন ক্রোম ব্রাউজার অন করে কাজ করবেন, ডেস্কটপ মোড অন করে কাজ করবেন। মোবাইল থেকে এক্সটেনশন কাজ করবে না, সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে, বা স্ক্রিনশট যতগুলো প্রয়োজন পড়ে ততগুলো স্ক্রিনশট নেবেন, দেন হচ্ছে ক্লাস রেকর্ডিং ভিডিও নিতে দিয়ে দিবেন। এমডি ইব্রাহিম আলী স্যার বলেন। এমডি স্যার ইব্রাহিম। কি আর কিছু বলবেন না? বুঝি নাই স্যার। আমি বলছি কি, ওই যে পেজ রেস্ট্রিকশনের ব্যাপারে কি কোনো সমাধান আছে কি? বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিকশন না পেজ? আপনার তো না না, হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের কথা বললেন। মেটা বিজনেস। আচ্ছা, মেটা বিজনেসের এই রেস্ট্রিকশনটা লাইভ না দেখালে হচ্ছে আপনারা বুঝবেন না। আচ্ছা স্যার। এটা আমি প্রিভিয়াস কয়েকটা কিছু স্ক্রিনশট হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি। আমার পুরাতন ব্যাচ গুলোতে যেগুলোতে সলভ করেছি ওগুলোর স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে। স্ক্রিনশট নিয়ে দেখালে হচ্ছে বুঝতে পারবেন, অথবা হচ্ছে আপনাদের যে কোনো একটা ক্লাসে বা নেক্সট ক্লাসে হচ্ছে যেই ক্লাসে আমি এই অ্যাডস অ্যাকাউন্টের প্রবলেমটা সলভ করেছি ওটার লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিন, তাহলে হচ্ছে ইউটিউব থেকে ওটা দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে রেস্ট্রিকশনটা তুলতে হয়। আমরা আমরা তো সলভ করতে পারি স্যার, এইটা দিলেই যথেষ্ট। এটা লাইভ দেখাতে হবে। আচ্ছা লাইভ যেহেতু আপনি দেখাতে পারছেন না, বা হচ্ছে আমার কাছে এরকম রেস্ট্রিকশনের কোনো আইডি নাই, যার কারণে হচ্ছে দেখানো পসিবল হচ্ছে না। রেকর্ডিং ভিডিও একটা দিয়ে দিব আপনাদের ক্লাসের মধ্যে, ওটা দেখলেই হয়ে যাবে। তো এটা কি উইথড্র হয় স্যার? আমি হ্যাঁ, উইথড্র হয়। পার্মানেন্ট রেস্ট্রিকশন উইথড্র হয় না। যেটা হচ্ছে আমার দুটো অ্যাডস অ্যাকাউন্ট আছে। অ্যাড রেস্ট্রিকশন, অ্যাড। দেখেন স্যার, আমি প্রথমেই বলছি মুখস্থ কোনো কথা বলবো না, না দেখে কোনো কথা বলতে পারবো না। আপনার অ্যাডস অ্যাকাউন্টটাকে দেখতে হবে, দেখে দেন সিদ্ধান্ত দেওয়া যাবে যে হচ্ছে আপনার এটা কিসের জন্য রেস্ট্রিকশন। আয়শা স্যার ম্যাম। আপনার আপনাদের ইউটিউব দেখা করা যাবে স্যার আপনার সঙ্গে? আসসালামু আলাইকুম স্যার, আয়েশা খাতুন। এক মিনিট। শাহিন রহমান স্যার বলেন, লাস্টের দিকে কি একটা কথা বলতে চাই। হ্যালো, জি স্যার বলেন। আমি বলছি কি যে আপনার মিরপুর, আপনার এই লিড আইটি ইনস্টিটিউটে আপনার ফিজিক্যালি আপনার সঙ্গে কি দেখা করা যাবে? জি স্যার, দেখা যাবে, দেখা করা যাবে। আচ্ছা ওকে, আমি সময় করে আপনাকে দেখা করব। আয়শা ম্যাম, মাইকটা আনমিউট করে কথা বলবেন। আয়শা ম্যাম, মাইক আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, জি বলেন। আমি প্রথম থেকে ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি তো। এখন মনে করছি ঠিক মতো করবো। আমার সমস্যা হচ্ছে এখন যে আমি আজকে যেটা দেখলাম যে ফেসবুক পেজ অন করলাম ক্রিয়েট করতে, যে অর্ধেকটা করা হয়েছে, আমি শুধু বায়োটা লিখেছি। তো বায়োটা লেখার পরে এখন ওটা অটোমেটিকলি মানে ফেসবুক মানে চালু হয়ে গেছে পেজটা। যত কিছুই লিখবেন পেজ অটোমেটিক্যালি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। জি, এখন আপনার সলিউশন কি চাচ্ছেন সেটা বলুন। আমি তো জিমেল অ্যাকাউন্টটা ওখানে সেট করি, তারপর বিভিন্ন ধরনের যে ওগুলো অপশন ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, তাই ওগুলা আমি ক্লাস রেকর্ডিং কন্টিনিউ দেখে, ক্লাস করে রেকর্ডিং যাব দেখে শুধু। সলভ করে যান। জি, আচ্ছা ঠিক আছে। আর কোনো স্যারের কোনো কোশ্চেন? স্যার আমি আর একটু কথা বলি, শাহিন রহমান। স্যার, আমার ক্ষেত্রে হচ্ছে যখন কোশ্চেন করবেন সবগুলো কোশ্চেন একবারে শেষ করে ফেলবেন। আমার অনেক অডিয়েন্স থাকবে, হচ্ছে অনেকে হ্যান্ড রেজ করতে পারি না। ঠিক আছে। আপনার কোশ্চেন শেষ করে ফেলেন স্যার। আমি বলছিলাম কি, ফিজিক্যালি আপনার কটার সময় আপনাকে রিং করে পাওয়া যাবে, না আমি
ডাইরেক্ট আপনি গিয়ে পাবো। অফিসে যোগাযোগ করে যান। আমি থাক আমি থাকলে থাকবো, না হয় হচ্ছে আসাদুজ্জামান স্যার থাকবেন, যে কেউ একজনের কাছ থেকে হচ্ছে সলভ পেয়ে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওসমান গনি স্যার। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা টার্গেটিং করব কোন বিষয়গুলো নিয়ে, বা যে কোনো বিষয় হলে হবে? টার্গেটিং করবেন কোন বিষয় নিয়ে? যে কোনো বিষয়, আমি আপনার কথা বুঝি নাই। ডিটেলস টার্গেটিং করতে বলেছিলেন যে হোমওয়ার্ক করার জন্য আর কি। তো এখানে এখানে তো অনেকগুলা বিষয় আছে টার্গেটিং করার জন্য। আপনি তো যে আমরা টপিক নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন সেই টপিকের উপর ভিত্তি করে হচ্ছে ডিটেল টার্গেটিং করবেন। জি ক্লাস রেকর্ডিংটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। জি আর একটা বিষয় হলো স্যার, আমরা এখানে যেভাবে শিখেছি আজকে, যে বায়ারের অ্যাড অ্যাকাউন্টকে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করার জন্য স্যার বলেছিলেন। তো এখানে সরাসরি এমন কোনো নিয়ম আছে কিনা যে সরাসরি বায়ারের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমরা নিব? কারণ এখানে তো আজকে তাদের আজকে যেটা দেখাইছি জি এটাই তো হচ্ছে নিয়ম। বায়ার কখনো হচ্ছে তাদের ফেসবুকের আইডি পাসওয়ার্ড, দেন হচ্ছে ওখান থেকে তাদের অ্যাডস অ্যাকাউন্ট, ওদের বিজনেস অ্যাকাউন্ট, এগুলো কখনো বায়ার প্রোভাইড করবে না। আমাদেরকে এইভাবেই হচ্ছে প্রফেশনালি নিতে হবে। জি আরো কয়েকটা ক্লাস করেন, বাকিটা যখন কাজ হবে সেটা আমি হাতে কলমে দেখাই দেবো। জি ইনশাল্লাহ। সামিম স্যার বলেন। জি স্যার, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। আরো বেশিক্ষণ করতে যান? হ্যালো স্যার, আরো শামীম বলছি। কিছুক্ষণ কি করতে চান? না স্যার, মানে তাহলে আমি একটু ব্যস্ত আছি, তো এই জন্য আমি। আপনার ব্যস্ততা আপনার কাছে, আমার সময় 2 ঘন্টা। আজকে যতটুকু অংশ দেখাইছি এবং লাস্টের যে পার্টটা আছে, লাস্টের পার্ট কমপ্লিট করতে গেলে আরো 1 ঘন্টা 25 থেকে আমি 30 সেটাই জানতে মিনিটের মতো চাচ্ছি স্যার, সময় যদি লাগবে। ওগুলো একটু দেখান তাহলে আমি আর কি থাকবো, আর যদি না দেখান তাহলে। আমাদের ক্লাস টপিক শেষ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, রিয়েলমি 8 ডিভাইস থেকে আপনার নাম কি? হ্যান্ড রাইজ করতেন। আসসালামু আলাইকুম। যে কোনো একটা ডিভাইসের মাইক অফ করে দেন।